আসসালামু আলাইকুম। আগামীকালের মতন আজকের এই ভিডিও ফিরে তোমাদের মাঝে আসলাম ভিডিও নিয়ে। অনেক কথা নিয়ে আসলাম। ভিডিওটা যে আমি অন করে অন ক্যামেরায় এসে বলছি, তোমরা যেন কেউ আবার মনে করো না যে হয়তো ওনার মধ্যে হয়তো হয়েছে ওই জন্য এই কথাটা শেয়ার করছি। ওটা যেন কেউ ভেবো না। আজকে রাত এখন কটা বাজে? 10:30, 11টা বাজতে যায়। আমি আর টাইম দেখিনি। আমার রোয়ানাটার ঘুম পড়ে দিয়েছি, দিয়ে বলে একটু বক বক করি, তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি। শেয়ার মানে এই কথাটা যে প্রত্যেক নারীরা ওরা সংসারটাকে নিজের মতন করে অনেক ভালোবাসে, অনেক পরিশ্রম করে, কষ্ট করে, অনেক চেষ্টার মধ্যে থাকে যে কোনটা করলে, কোন কাজটা করলে, কোন রাস্তায় চললে সংসারের মধ্যে উন্নতি হবে, আগে বাড়াবে। এই চিন্তাটা প্রত্যেক নারী করে যে স্বামী ইনকাম করে, স্বামীর পয়সাটাকে হয়তো এমনভাবে চলতে হবে যেন স্বামী দুদিন বাড়িয়ে যেন বসে খেতে পারে, হয়তো দুদিন হয়তো ভালোভাবে থাকতেও পারে। অনেক নারী চায়। আর অনেক নারী কি চায়, যে নিজের ফুর্তি আনন্দটা নিয়ে নিজে কাটাতে চায়। কি হবে না হবে সেটা পরের কথা। এখন কিভাবে কাটাবো না কাটাবো সেই চিন্তাটা এখন করবো, পরে কি হবে না হবে ওটা চিন্তা করে দরকার নেই। নারীরা এত কষ্ট করার পরেও তবু স্বামীদের কাছে কোনো দিন নাম পায় না। আর নারীরা ওরা বাপ মা ছেড়ে কচিবেলা থেকে যে মা বাপ পেটে ধরেছে, মানুষ করেছে, সব কিছু করেছে, পারলে তারা রেখে দিতে পারতো। পরের বাড়ি পাঠায় কিসের জন্য? প্রত্যেক ঘরে সব নারীদের পরের ঘরে যেতে হয়, প্রত্যেক ঘরে আছে। তা মা বাবা অতদিন খেয়ে চার খাওয়াতে পারতো না? আজকেকার তো মানুষ কালকে নিয়েই চিন্তা করে, মা বাপ তো রেখে দিতে পারতো, তো রাখে না কিসের জন্য? প্রত্যেক নারীর পরের বাড়ি যেতে হবে। আর এত কষ্ট করার পরেও তবু না, সেই নারীটা কোনোদিন কোনো স্বামীর কাছে নাম পায় না। নারীদের আসল ঠিকানা হচ্ছে কবর। বাপের বাড়ি কচিবেলা থেকে বাম্মার ঘরে মানুষ হলেও নিজের ঘর ওটা না। স্বামীর বাড়ি যখন, বাপের বাড়ি থেকে যখন স্বামীর ঘরে আসে, সেটাও তখন নিজের ঘর না। কেন? যখন ছেলে পুলের মা হয়, ওই ছেলেটা যখন বড় হয়, যখন বিয়ে করে, তখন সংসার ধর্মটা কিন্তু তাদের হয়ে যায়। তখন আর সেই নারীটার হাত থাকে না, তখন সেই ছেলেটার হয়ে যায়। ছেলেটার বউ বাচ্চা নিয়ে তাদের সংসার। ধরে না, তখন ছেলেপুলের কাছে কাটানো মানে পরের কাছে কাটানো। নিজের ছেলে হতে পারে, কিন্তু আর ওই জোরটা থাকে না, নিজের সংসার বলেও থাকে না, নিজের ঘর বাড়ি বলে থাকে না। ওই নারীটার ঠিকানা কোথায়? আসল ঘর হচ্ছে কবর। নারীদের নিজস্ব কোনো বাড়ি নেই। আর আমি যে তোমাদের কাছে এই কথাটা যে শেয়ার করছি, তোমরা হয়তো মনে করতেছো যে নিজের কথাটা বলছি। আল্লাহর রহমতে আমার স্বামী অনেক ভালো, অনেক ভালো। আমার স্বামীর মতন মানুষ হয় না। আমার স্বামী এমন একটা মানুষ তো বলে বোঝাতে পারবো না। আমার স্বামী নিয়ে আমি খুব গর্ব করি। অনেক স্বামী আছে তার বিবির দাম দেয় না, সারাদিনটা কত কষ্ট করে, সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার ধর্ম নিয়ে, সংসারের কাজ কাম নিয়ে, বেটা ছেলেরা একটা কাজে ব্যস্ত থাকে, ছেলেরা একটা কাজে ব্যস্ত থাকে সারাদিনে, আর মেয়েরা বিভিন্ন কাজে। কষ্টটা ওতে বেশি হয়। এই বাচ্চা কাচ্চাদের স্কুল টিউশনি করা, তাদের সকাল হলে খান দান, তাদের পিছনে তাদের জামা কাপড় টাপড় কাচাকুচি, সংসারে
তোমার সংসারে একটা কাজ মানে কি কাজ মানে অনেক কাজ। যার সংসারে বললেন যে কাজ নেই, বলতে গেলে অনেক কাজ আছে, কিন্তু ওই কাজগুলো সেরে উঠতে না উঠতে রান্না টাইম এসে যায়। রান্নার টাইম এসে গেলে রান্না করতে 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 তোমার আবার টাইম এসে যায়, তখন দুপুরের খাওয়ার টাইম এসে যায়। খাওয়ার টাইম এসে গেলে তখন তোমার ওই সংসারে ওই যে রান্না করতে হতে যেগুলো কেজড়াগুলো পড়ে, বাসন বাটিগুলো, সেইগুলো ধুয়ে পরিষ্কার করে আনতে, নিজে গোসল করে আসতে, এসে সবার খাওয়াতে, খেয়ে উঠতে না উঠতে আবার কতগুলো কেজড়া বাসন কাঁড়ি হলো, সেইগুলো আবার পরিষ্কার করে আবার ধুয়ে এনে ওইগুলো রেখে না উঠতে নিজে যে 10 মিনিট 5 মিনিট বিশ্রাম নেবে, এ বাচ্চা এসে মা, ও বাচ্চা মা, ও ডাকতেছে, সে ডাকতেছে। সংসারে মানে এটা ওটা দিন কেটে যায়। আর দুপুরবেলা সেই নারীটা রেস্ট নেওয়ার টাইম পায় না, তখন টাইম পায়, ও আর রেস্ট নেওয়ার টাইম পায় না যে স্বামীর সাথে একটু শান্তিভাবে কথা বলবে, একটু যে শান্তিভাবে দুটো কথা বলবে মন খুলে, সেটুকুও টাইম পায় না। এখন 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 নারীদের তাদের আজ যেমন আমার ময়মুরের আব্বা বাইরে বিদেশে পড়ে আছে, আমি যেই সারাক্ষণ কথা বলি, এখন টাইম পায় না। এখন বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে কাজ কাম নিয়ে ব্যস্ত। এই রাত হলে টাইমটা পাই রাত্রের বেলা, তখন সংসারের কি হবে না হবে, কি কথা না কথা, তখন আমার ময়ূরের আব্বার কাছে শেয়ার করি, তখন হয়তো একটু শান্তিভাবে দুটো কথা আলোচনা হয়, বলা হয়। সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে পেরেশান, যেমন আমি এই পেরেশানটা হচ্ছে, আমার থেকে আরও কত নারী আরও পেরেশানি আছে, কিন্তু তবু তার স্বামীরা নাম দেয়, দাম রাখে না। কি করিস তুই? তুই কি করিস? তুই তো সারাদিন তো ঘুরে খাস, সারাদিন তো আমরা খেটে মরি, আমি তো খাটি, তুই ছাবাল পণ্যে ঘরে আছিস, তুই কি করিস? কি কি কাজ একেবারে করতিস? কিন্তু যে নারী সারাদিনটা বাচ্চা কাচ্চা নিয়ে সামলায়, বাচ্চা কাচ্চার কি খাবে দাবে, কি করবে, কি হবে না হবে, একদিনকার ওই যে ছেলে না, যে স্বামী বলে তার বিবির, একদিনকার এসে ওই বাচ্চা কাচ্চারা ঝুঁকি নিয়ে ও রান্না বান্না সংসারে যা একটা মেয়ে একটা নারী যা কিছু করে, ও একদিন ওইটুকু ও একটু করে ট্রাই করে দেখুক যে এই কাজগুলো করার কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, তবু নাম থাকে না স্বামীদের কাছে। আর আল্লাহর রহমতে আমার স্বামীটা অনেক ভালো, অনেক ভালো। শুধু সারা জীবন যে বাইরে পড়ে আছে বলে, বাইরে পড়ে আছে, টাকা পয়সা ইনকাম করে দিচ্ছে ওই জন্যে ভালো, ওটার জন্যে না। আমার ময়ূরের আব্বা অনেক ভালো, আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। চোখের সামনে দেখি, কানে শুনি, অনেক নারী না অনেক কিছু হয়, কিন্তু আমি সেই সব কথা আজকের তোমাদের সামনে তুলে ধরেছি, শেয়ার করছি। এই বললেন আমার ময়ূরের আব্বা নিয়ে আমার নিয়ে বলছি না, অনেক নারীর মধ্যে আছে, অনেক পুরুষের মধ্যে আছে এইসব কথাগুলো। আঘাত দেওয়ার সময় অনেক কিছু বলে আঘাত দেয়, অনেক কষ্ট দেয়, কিন্তু একটা নারী যখন সারাদিন সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, যখন রাতের বেলা স্বামীর সাথে একটু জান জুড়বে, তখন যদি স্বামীর মুখের বড় বড় ভাষা শোনে, বড় বড় কথা শোনে, এ তুই অমুক, ও তুই অমুক, তুই কাল লাগিনি, তুই কাল মুখী, তোর মুখ দেখা, তোর সাথে এটা করা সেটা করা, কত কি বলে, আমাদের তো নিজ কানে শোনা বা নিজের চোখে দেখা অনেক ছেলেরা, অনেক স্বামীরা এরকম বলতেছে, কিন্তু ওই বিবিটার কতটা কষ্ট হয়, কতটা হয়, কিন্তু ওর নিঃশ্বাসটা কোথায় কাটবে, নিজে নিজে নিঃশ্বাস কাটে, নিজে নিজের কষ্ট হয়। আমি তখন গার পশম খাড়া হয়ে যায়, আল্লাহ আমার স্বামী কী বলতেছে, আল্লাহ এগুলো, নিজের স্বামী যদি বা হয়ে এইরকমই বলে, তাহলে আল্লাহ আমি তাহলে কত বড় অপরাধী, কত বড় তাহলে আমি একটা খারাপ, তাহলে আমার কি বিচ্ছিরি দেখতে, তাহলে কিরকম, তাহলে আমার স্বামী চোখে আমি তাহলে ঘৃণা, তাহলে আমার পছন্দ করে না। তখন সেই নারীটার মনে অনেক কিছু জাগে, অনেক কিছু জাগে, অনেক কিছু জাগে। কিন্তু আমার ময়ূরের বাপ এতটা ভালো, এতটা মানে ভালো, আমার ময়ূরের বাপের ভালো মানে এতটা, আমার এত গর্ব হয়, ওই গর্বের চোটে আমার চোখেতে ঠিকরে পানি চলে আসে। আমার ময়ূরের বাপ আমার খুব সম্মান দেয়, মানে খুব ভালোভাবে আমার সাথে কথা বলে, কোনো দিন আমার আঘাত দিয়ে কষ্ট দিয়ে আমার কথা বলে না।
ময়ূরের আব্বা আমার খুব ভালোবাসে। শুধু খালি ভালো না বাসলে আজকের কি সব ছেড়ে কি আমার কাছে থাকি? আজকের ময়ূর আব্বা প্রচুর ভালোবাসে। আজকাল মানুষেরা স্বামী স্ত্রীর ভালোবাসা, যার ঘরে দেখতেছে ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, মাখতেছে, ও আগে বাড়াচ্ছে, মানুষ কিভাবে সংসারটা ভাঙে সেই চিন্তা করে। কিন্তু আমার স্বামী আল্লাহ পাকের দয়া, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, অনেক ভালো। আমি শুধু খালি আমার ময়ূরের আব্বার প্রশংসা করি, এই জন্য করি, ভালো ব্যবহারের জন্য, ভালো আমার বাসে বলে, ভালো সম্মান দেয়। কোনোদিন আমার তুই বলতেও ভালো করে বলে না, আর কোনোদিন আমার ভাষা কেটেও কথা বলে না, মানে খুব সম্মানের সাথে কথা বলে। এত মহব্বত ভালোবাসা আমার ময়ূরের আব্বা দেখায়, আর এতটা ভালোবাসে, আমি সবসময় নিজেকে নিজে গর্বিত মনে করি যে আল্লাহ আমার এই সোনার মতো স্বামী, এত ভালো স্বামী, আল্লাহ সারা জীবন যেন এই ভালোবাসাটা থাকে, এইরকমই ভাবি। কিন্তু অনেক স্বামীদের মুখেতে শুনেছি, অনেক নারীরা বলে তো, কাঁদে, চোখের পানি ফেলে, অনেক সময় অনেক নারী বসে গেলে, মেয়েরা বসে গেলে মানে কত কথা বেরিয়ে যায়, অনেক কথা বলে তো, কেঁদে ফেলে, অনেক কষ্টের কথা বলে। তখন মনে মনে কষ্ট হয়, আল্লাহ দুনিয়ার জমিনে একটা নারীর যে দিবা, স্বামী যে দিবা আঘাত দেয়, তাহলে সেই নারীর দুনিয়ার জমিনে আর কেউ, বাপ মা ভাই বোন যত আপন হোক, যত মহব্বতের জিনিস হোক, তো স্বামীর মতন এরকম মহব্বত জিনিস দুনিয়ায় নেই। স্বামী যদি কোনো একটা যদি বা বড় কথা বলে ফেলে, সেই বিবির খুব কষ্ট হয়। সারা দিন রাত যা কিছু করুক না কেন, মনের ভিতর সেইটা জাগে যে আল্লাহ আমার স্বামী এত বড় একটা কথা বললো, এত বড় আমার মনে আঘাত দিল, এরকম কষ্ট দিল। তখন এই কষ্টটা, এই ব্যথাটা মনের মধ্যে চলে আসে, তখন মনে মনে হয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি যে কথাগুলো বলে ফেলতেছি, ওইসব কথার ধরুন আমার চোখে পানি এসে যাচ্ছে, তাহলে ওইসব নারীদের মনে কতটা কষ্ট হয়। আমি এই যে কথাগুলো তোমাদের কাছে শেয়ার করতেছি, যদি আমার এতটা কষ্ট হয় তাহলে তাদের কতটা কষ্ট হয়। তাহলে ওই জন্য বলে না, দুনিয়ার জমিনে স্বামীর মতন কেউ নেই, আর স্বামী যদি মনে আঘাত দেয়, সেই নারী দুনিয়ায় আর কেউ নেই। কেননা স্বামী হচ্ছে বড় একটা নিয়ামতের জিনিস। ওই নিয়ামতের জিনিস যদি বা কোনো আঘাত দেয়, কোনো কষ্ট যদি বা দেয়, তাহলে সেই নারীটার আর দুনিয়ার জমিনে ওই স্বামীর মতন ভালোবাসা আর কেউ বাঁচতে পারে না, স্বামীর মতন ওরম ভালোবাসা আর কেউ দেখাতে পারে না। দুনিয়ার জমিনে সব সহ্য করতে পারে একটা নারী, কিন্তু স্বামীর কষ্টটা, স্বামী যে আঘাতটা দেয়, এটা কোনো নারী সহ্য করতে পারে না। ওই জন্য আমি আজকে তোমাদের কাছে এই কথা, একটা কথার দরুনে আমি একজনের মুখে এই কষ্টের কথাটা শুনে, তো আমি এই কথাটা আজকের এত রাত্রে বসে বসে এই ক্যামেরায় তোমাদের কাছে এসে কথাটাকে শেয়ার করছি, কথাটাকে বলছি। আমি যেখানে যা কথা শুনি আমার ময়ূরের আব্বার কাছে আমি শেয়ার করি, সব কথাটা বলি আমার ময়ূরের আব্বার কাছে। আমি তাই মনে মনে করি, জানো ময়ূরের আব্বা, আমি নিজেকে নিজে খুব গর্বিত মনে করি যে আমার ময়ূরের আব্বা কত ভালো। আল্লাহ দুনিয়া জীবনে যদি সব নারীর এরকম যদি এরকম ভালো যদি স্বামী হতো, সবাই তাহলে কত সুখী না হতো। আমি সবসময় এরকম ভাবি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ময়ূরের আব্বা আরও আমার স্বামী স্ত্রী যেরকম আমাদের ভালোবাসা আছে প্রথম থেকে, আল্লাহ যেন আরও বেশি বেশি দেয়, আর আমার ময়ূরের আব্বার যেন আল্লাহ বেশি বেশি হেদায়েত দেয়। আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এইরকমই এই যে ঝগড়া ঝামেলা এইসব কিছু হয়, আল্লাহ তাদেরও শান্তি দেওয়া, আল্লাহ তারাও ভালোভাবে থাক, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাক, তাদের সুখের সংসারটাও সুখেও কাটুক, সংসারটাকেও তাদের শান্তিতে কাটুক, ভালো কাটুক। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তাদের সংসারে বেশি যায়। আমি সব সময় বলি যে সব ভাইরা বড়, আমার থেকে যারা বয়সে বড় তারা আমার বড় বড় ভাই, যারা বয়সে ছোট ছোট ভাই, ওই সবার বলি যে নিজের বিবিটাকে মহব্বত করে ভালোবাসবে,
আল্লাহ ভালোবাসবে। কেননা নারী হচ্ছে ও খুব নিয়ামতের জিনিস। দুনিয়ার জমিনে তোমার মা যদি একটা ভাই তুমি না দেখো, আর একটা ভাই আছে, আরেকজন না দেখে আরেকজন আছে, মার দেখভালের অনেকজন থাকে। কিন্তু একটা নারী যখন বাম্মা ছেড়ে যখন তোমার ঘরে ওঠে, তার দেখভালের কেউ থাকে না। ওই জন্য বলছি, যখন তোমার বিবি তোমার কাছে আসবে, যখন তুমি বিয়ে করে ঘরে বিবি নিয়ে আসবে, এমন কথা বলো না যে তার কষ্ট হয়। সব সময় বোঝাবার চেষ্টা করবে। নারীরাও একটু কম বোঝে। ওরা ওরা মানে কম জিনিসে ওরা পাগল হয়ে যায়, আর কম ভাষায় ওরা মানে কেঁদে ফেলে। মানে ওরা নরমে অল্প অল্প গরমে নরম হয়ে যায়, আর অল্প নরমে আবার ওর গরমও হয়ে যায়। কিসের জন্য না, হয়তো কোনো কোথায় হয়তো বলে ফেলেছো মহব্বতের সাথে, সেই কোনো একটা জিনিস দিয়েও ফেলেছো একটা মহব্বতের সাথে, তারা সেই নারীটা সেই একটুকুনি জিনিস হলে নিয়ে খুব খুশিয়ে থাকে। আর যখন এত জিনিস দেওয়ার পরেও তুমি যখন অনেক কিছু দিচ্ছ, দেওয়ার পরেও সে নারীর প্রতি তোমার গরম নজর, ভাষা, গালাগালি, গিবত, গেল্লা, ঘৃণার চোখে দেখা, আঘাত দেওয়া, চোখের পানি ফেলা, এটা কোনো দিন ভালোবাসা বলে না। এটা যত দাও পেটে খেতে, তবু এটা খাওয়া বলে না। সেই খিদে কিন্তু পুরোটা থেকে যায়, খাওয়া এটা বলে না। ওই জন্য বলি না, নরমে ভালোবাসা, অল্প নরমে গরম থাকে, আর অল্প গরমেও নরম থাকে। ওই জন্য বলছি, সবাই ভালো থাকবে, সবাই বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তি কাটবে, ভালোভাবে থাকবে। আজকেকার মানুষ কালকে নিয়ে আঘাত দেওয়াটা মানুষের মনের মধ্যে কম করবে। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। আমি যে কথাগুলো কি বলছি একটু ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা এই অবধি থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।